এই যে তার লাইফস্টাইল, যে তার দেখবেন চলাফেরা, জুতা, জামা, পোশাক, এটা কই থেকে আসতেছে ভাই? আচ্ছা, দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার সবকিছু তার দ্বারা সম্ভব, তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি হয়তো বা কলা গাছ, কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে, হয়তো বা তাদের পক্ষেই সম্ভব। ওই সবই এনসিপিরই তো, সবই তো ঘুরে ফিরে তো সবই তো এনসিপিরই। আমি ভাবতেছি যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে 5ই আগস্টের আগে তার দেখবেন একটা ছবি আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিম নিয়ে মনে হয় খেতে বসছে, তার যে চেহারা। আর সেই ছেলে এখন কোথায় খেতে যায় আপনারাই তো বলতেছেন, কই যায় বলেন? সে এখন আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, নীলা মার্কেটে যাচ্ছে, নীলার কাছে হাঁসের মাংস খেতে যেতে যাচ্ছে, তারপর এখানে পাচ্ছে না, সে ওয়েস্ট এন্ডে আসতেছে, শেরাটনে যাবে, সব জায়গায় সে যাচ্ছে। এই যে যাওয়ার এই উৎসটা কই থেকে আসছে? এই যে তার লাইফস্টাইল, যে তার দেখবেন চলাফেরা, জুতা, জামা, পোশাক, এটা কই থেকে আসতেছে ভাই? আচ্ছা, দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার সবকিছু তার দ্বারা সম্ভব। যদি বলতে থাকেন যে দুইটা মন্ত্রণালয়ের, যদি আপনার কি বলছেন দায়িত্ব আছে, তাহলে কি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে বলে কি তার তার টাকার উৎসটা কই থেকে আসতেছে? তাহলে বেতনে পারে, তার লাইফস্টাইল, একজন মানুষে আপনি যে হাঁসের মাংস খেতে যাচ্ছে, তারা হাতের ঘড়ি, তার পোশাকের এগুলো কই থেকে আসছে? তার আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি সাধারণভাবে তার মানে একদম হালাল টাকা দিয়ে যদি হয়, এখনকার বর্তমান বাজারে তারা ডাল ভাত খেয়েও ভালো থাকতে পারে না। সে যদি এটা বলে তার খাবার দাবার, ফ্যামিলি সব কিছু মেনটেন করে, তার লাইফস্টাইল, এটা কি সব কিছু তার ওই বেতন থেকে হয়ে যায়? আপনি কিন্তু বলতে চাচ্ছেন সরকার থেকে পাচ্ছে, তার কি তার ওই বেতন থেকে সব হয়ে যাচ্ছে তার লাইফস্টাইল? তার বাবার ঘটনা কি আপনারা দেখেননি? তার বাবার যে ঘটনাটা আপনার কুমিল্লা মুরাদনগরে, ঘটনাটা দেখেননি? যে তার বাবা এসে একটা বাইকে থেকে এসে একজনকে চৌড়াই দিছে, থাপড়াচ্ছে, সেটা তার একজন ম্যাডামকে তার স্কুলের ভিতরে যে তার সাথে যে অসভ্য আচরণ করেছে, এটা কি তার উপদেষ্টার ছেলে হিসেবে দেখে সবই সম্ভব তার দ্বারা? আপনি অনেক দলের সংগঠনের নাম বললেন, তো যে যারা আছে, আমি বলবো যে বরাবর এনসিপির কথা বলবো। আসলে তাদের উৎসটা কোথায়? যে তারা তো 5ই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। এই যে এনসিপির একটা নেতাকে দেখলাম, সমন্বয়ক, ওনার নামটা আমি ভুলে গেছি, নামটা ওই যে আপনার, ওর বাবা রিক্সার চালক। হ্যাঁ হ্যাঁ, আপনার গুলশানের মতন একটা রিয়াদ গুলশানের মতন একটা জায়গা, যে সে ওখানে চাঁদা তুলতে গেছে, তার বাবা রিক্সা চালাতো, এখনো বর্তমানে রিক্সা চালায়, কিন্তু তার বাবা সারাদিন ইনকাম করে যেটা আসে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো, আর একটা অংশ তার বাচ্চাকে দিত। একজন রিক্সা চালকের ছেলের লাইফস্টাইলটা দেখতে পেরেছেন? সে গুলশানের মতন জায়গা ছিল, গুলশানের মতন জায়গা আপনার কি 2 কোটি টাকার একটা চেক পেয়েছে। তারপরে আপনার তার বাবার তার বাসা পাকা ঘর উঠেছে এবং 2.5 লাখ টাকা দিয়ে বাসায় কুরবানি দিয়েছে। এই উৎসটা তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি হয়তো বা কলা গাছ, কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে, হয়তো বা তাদের পক্ষেই সম্ভব। ওই সবই এনসিপিরই তো, সবই তো ঘুরে ফিরে তো সবই তো এনসিপিরই।